সৌভাগ্য আমাদের, আজ স্বয়ং দেবর্ষি এসেছে কৈলাসে। তো কি সংবাদ বৎস? সংবাদ তো তোমার কাছেই মাতা। তোমার আশীর্বাদেই তো এই জগৎ চলছে। তুমিই তো জগতের অন্নপূর্ণা। না বৎস, এই জগৎ চলছে দেবাদিদেব মহাদেবের কল্যাণে। উমা তো যথার্থই বলছে নারদ। মা কল্যাণময়ী, তাই আপনার মন রাখতে আপনাকে বড় করে দেখাচ্ছেন। এ কেমন কথা নারদ? গৌরী, নারদ কি সত্যি বলছে? মা কি বলবেন, এ কথা সকলেই জানেন। প্রকৃতিই তো সৃষ্টির আধার। না না কেন দেবাদিদেব? পুরুষ আর প্রকৃতির মধ্যে তো প্রকৃতি শ্রেষ্ঠ। না, আমি বলছি পুরুষ শ্রেষ্ঠ। পার্বতী আর মহাদেবের মধ্যে ঝগড়া লাগিয়ে এবার পুরুষ আর প্রকৃতির মধ্যে যুদ্ধ হবে। যেতে দেখা যাক। ভালোই ছদ্মবেশ নিয়েছো দেবপ্রসাদ, একেবারে রাজা থেকে প্রজা হয়ে গেছো দেখছি। ঠাট্টা করছো আমার সাথে? ঠাট্টা করার সময় এটা? আমার এখন ঠাট্টা ভালো লাগছে না কাল করছো। ঠাট্টা করছি না দেবপ্রসাদ, প্রশংসাই করছি। দেখো, আমাদের এখন ঠাট্টা করার সময় নয়, আমাদের এখন কার্যসিদ্ধি করার সময়, তাই না? এত কথা শুনতে আমার ভালো লাগছে না কাল করছো। আমার মনের ভেতরের যত বিষ, যত জ্বালা যন্ত্রণা সব আমি উগড়ে দিতে চাই মহা উৎসবে। তবে নাকি আমার প্রাণের জ্বালা চুর হবে। শান্ত হও দেবপ্রসাদ, এখন উত্তেজিত হওয়ার সময় নয়। দেখো, উত্তেজনাতেই মানুষ ভুল করে। দেবপ্রসাদ, যে কালসাপ আজ আমরা ওখানে নিক্ষেপ করব, তাতেই তোমার শত্রুরা চিরতরে শেষ হয়ে যাবে। চিরতরে যাবে না কাল করছো, হতেই হবে। চলো বেরিয়ে পড়ি, চলো। তাই চলো। এই তো আমরা এসে গেছি কুমারহাটে। এবার আমি আমার শত্রুকে চিরতরে শেষ করে দেব। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। এবার দেবর্ষি নারদের কথার সূত্র ধরে শিব এবং পার্বতীর মধ্যে এক ভয়ঙ্কর মনোমালিন্য তৈরি হয়। মা আমাদের সাক্ষাৎ শালাঙ্কারা অন্নপূর্ণা। মায়ের ইচ্ছেতেই সমগ্র জগৎ সংসার চলে। এরপর শিব আর পার্বতীর এক ভয়ঙ্কর কলহ শুরু হয়। নারায়ণ নারায়ণ। জোর করে আপনি কারোর মতের পরিবর্তন করাতে পারবেন না মহাদেব। নারদ ঠিকই বলেছে, আপনি তো সারাদিন শিঙা ফুকে আর ছাই ভস্ম মেখে ঘুরে বেড়ান, ভিক্ষা করেন, আর এদিকে 4 ছেলে মেয়ে নিয়ে আমাকে যে কত কষ্ট করে সংসার চালাতে হয় তা শুধু আমি জানি। আপনি জানেন? ঠিক কথা মা, একদম ঠিক কথা। অন্যায়, ভীষণ অন্যায়। তুমি চুপ করো নারদ। তুমি কি জানো তোমার জন্য আমাকে কত ঝামেলা পোহাতে হয়? যখন কালী সেজে নেচে বেড়ায়, তখন কে ওর পায়ের তলায় মুখ পেতে দেয় শুনি? এ আবার এমন কি মহাদেব? পুরুষ তো চিরকাল প্রকৃতির পায়ের তলায় থাকবে, কারণ প্রকৃতি শ্রেষ্ঠ। না, কখনো নয়। আমি আদি, আমি অনন্ত, তাই আমি শ্রেষ্ঠ।
কালকুব্জ, এতগুলো লোকের মাঝখানে রানী ভবানী কোথায়? ওই তো রানী ভবানী। এবার বলো, কাকে আগে সরাবে? ভবানীকে, আমার পথের সবচেয়ে বড় কাঁটা। একবার যখন তাকে হাতের মুঠোয় পেয়েছি, আজ এই কাঁটা আমি একেবারে উপরে ফেলবো। তবে না নাটোরের সমস্ত সম্পত্তি একেবারে আমার হাতের মুঠোয় চলে আসবে। চলো কালকুব্জ, ভবানীকেই হত্যা করতে হবে। চলো 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 চলো। আমার হুঙ্কারে প্রলয় করবে, জগতের সবকিছু ছারখার হয়ে যাবে। আপনি তো শুধু এই পারেন। আপনি থাকলে তো আপনার দুমুঠো অন্নও জুটবে না। কি এত বড় কথা? বেশ, তাহলে আমিই তোমায় দেখিয়ে দেব যে আমার কত ক্ষমতা। আমি দেবাদিদেব মহাদেব। আমি যে লোকেই যাই না কেন, আমার দুমুঠো অন্নের কোনো অভাব হবে না। আমি চললাম। কি হলো? আটকে দিচ্ছ কেন? এখানে নয় কালকুব্জ, আরো সামনে হতে হবে, একেবারে নিশ্চিত হতে হবে। আমি চাই না এত ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যাক। যাও যাও, কাছে এগিয়ে যাও কালকুব্জ, যাও। ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি এগোনো যাবে না দেবী প্রসাদ। চারিদিকে কড়া পাহারা রয়েছে, প্রহরীরা ঘুরে বেড়াচ্ছে। আমি চাই না তীরে এসে তরি ডুবুক কালকুব্জ। দরকারে সাবধানে যাবে, সাবধানে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, কেউ যাতে বুঝতে না পারে। আর কালকুব্জ, একটা কথা বলো, এই যে প্রহরীরা, এদের মস্তিষ্কের বুদ্ধি বেশি না তোমার। তুমি পারবে। যাও 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 যাও। এই টুকুটুকু ছেলেমেয়েরা কি সুন্দর পালা করছে, সত্যি প্রশংসনীয়। কে শেখালো ওদের? এর কৃতিত্ব সবটাই ওনার রানীমা। রাগে অভিমানে শিব তখন পার্বতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। পালা কিন্তু একেবারে জমে গেছে। বেশ, তাহলে আমিও দেখব কি করে আপনার অন্ন জোটে। শেষে আপনাকে এই উমার কাছেই আসতে হবে, বলে রাখলাম। দেবী প্রণাম। এ কি তোমরা? আমরা নারদ মুনির কাছ থেকে সব শুনে ছুটে এলাম দেবী। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি পারলাম চলে এলাম। ওই ভোলানাথের বড্ড দেমাক হয়েছে। নারী যে কত বড় শক্তি তা উনি ভুলে গেছেন। তাই এবার ওনাকে উচিত শিক্ষা দিতে হবে। আমিও তাই ভাবছি সখী, কিন্তু কি যে করি। মা, তুমি জগতের সব খাদ্যই হরণ করো, তাহলেই মহাদেব জব্দ হবে। কি করে? যদি জগতে কোথাও অন্নই না থাকে, তাহলে ভোলানাথ ভিক্ষে পাবেন কোথা থেকে? তখন ভোলানাথকে আপনার কাছেই আসতে হবে। এই কথাটা তুমি মন্দ বলনি নারদ। আমি জগতের সমস্ত অন্ন হরণ করে কাশিতে লুকিয়ে থাকবো, তারপরে দেখবো ভোলানাথ কি করে। ভিক্ষা দাও গো পুরবাসী, এসেছি দ্বারে উপবাসী। ভিক্ষা দাও, ভিক্ষা দাও পুরবাসী, ভিক্ষা দাও আমায়।